আজ আমি এই ভিডিওটা বানাতে বাধ্য হলাম, কারণ কি কিছু কিছু পাবলিক আছে যারা ভাইরাল হওয়ার জন্য সব কিছু করতে পারে। তারা ভুলে যায় যখন এই ভিডিওটা বানাচ্ছে বা লাইভে বসছে যে যেই সমস্ত কথাবার্তা বলছে সোশ্যাল মিডিয়ায়, পরে কি হবে। আজ এই লোকটা আমাদের আর্মি দাদাদের নিয়ে উল্টো পাল্টা কথা বলেছে, খিস্তি খামারি করেছে। কেন করবে এই লোকটা? এরকম সাহস কে দিয়েছে ওনাকে আমাদের আর্মি দাদাদেরকে গালাগালি দেওয়ার, ওনাদের নামে কুমন্তব্য করার? আপনার লজ্জা করে না? যেই ভারতবর্ষতে থাকছেন, সেখানে খাচ্ছেন, সেখানেই পড়ছেন, সেই ভারতবর্ষকে অপমান করার? বলুন তো, আপনারা ভাইরাল হওয়ার জন্য আরও কত নিচে নামবেন? আর আপনার নাম নিতে না আমার ঘৃণা লাগছে, ঘৃণা। আপনি যে দেখুন, দাদা ভাইরা যখন ডিউটি যখন দেয় না, রোদের মধ্যে, ঝড় বৃষ্টি রোদের মধ্যে যখন ডিউটিটা দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আপনি যে দেখবেন, ঠিক আছে, 1 ঘন্টা ডিউটিতে দেখুন, পুঙার থেকে না আম শক্ত বেরিয়ে যাবে, তখন আর চ্যাটাং চ্যাটাং কথা বেরোনো লাগবে না, বুঝেছেন? ঘরের পরে বসে পায়ের পরে পা তুলে এসি চালিয়ে পা দুলান। 1 ঘন্টা ডিউটিতে দেখুন কীরকম লাগে, কটা ধানে কটা চাল না বেরিয়ে যাবে, বুঝেছেন? আজ আমাদের আর্মি দাদারা ছিল বলে আজ আমরা নিশ্চিন্ত ঘুমাতে পারছি, আমাদের ঘরের মধ্যে নিশ্চিন্ত ঘুমাতে পারছি। তাদের ছেলে মেয়েকে রেখে, তাদের বউকে রেখে, তাদের পরিবারকে রেখে তারা আজ আমাদের আমাদের সেবার জন্য আজকে খাটছে। তারা ডিউটি দিচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত তারা ডিউটি দিচ্ছে আমাদের সুরক্ষা রাখার জন্য। আজ আপনি আমাদের এই আর্মি দাদাদের নামে উল্টোপাল্টা কথা বলছেন। এই লোকটার আমরা বিচার চাই, যাতে পরে যেন এই সমস্ত লোক সোশ্যাল মিডিয়ায় এমন কোনো কথা বলতে পারে না আমাদের আর্মি দাদাদের নিয়ে। এই লোকটা যদি বিচার না হয়, তাহলে যারা যারা এরকম কাজ করে বেড়ায় সোশ্যাল মিডিয়ায় আমাদের আর্মি দাদাদের নিয়ে, তারা তাহলে আশকারা পেয়ে যাবে। এর জন্য এই লোকটার বিচার দেওয়া দরকার, তাহলে এই লোকটা বুঝতে পারবে